আমাদের প্রতিদিনকার জীবনে নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে সাথে থাকবো আমি শরীফুল হক। আয়োজনের শুরুটা আজ অভিভাবকদের জন্য। অনেকেই দুশ্চিন্তায় থাকেন সময় মতো তার শিশুর কথা না বলা নিয়ে। এই সমস্যার সমাধানে কিন্তু বর্তমানে বাজারে আছে এক ভাইরাল খেলনা, যা দিয়ে খেলতে খেলতেই শিশু শিখে যাবে দ্রুত কথা বলা। বর্তমান সময়ের বাচ্চারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চাই দেরিতে কথা বলছে, বাসায় একা থাকার কারণে হোক বা যে কোনো কারণে হোক। তো সেই ক্ষেত্রে যারা যেসব বাচ্চা কথা বলতে চায় না, জড়তা আছে, তাদের জন্য এই খেলাটা খুবই সুন্দর। ওরা এটাতে কথা বলে মজা পায়, বিভিন্ন ছড়া কবিতা বলতে পারে, গান বলতে পারে। যেসব বাচ্চারা ড্রয়িং করতে পছন্দ করে তাদের জন্য এই কালার বক্সটা খুবই সুন্দর। এটার যেমন সুন্দর একটা লুকরেটি বক্স দেওয়া আছে এবং খুব গুছানো থাকে এই খেলনাটা। হ্যাঁ, এটার সাথে ডান্স করে, মিউজিকের সাথে সাথে বাচ্চারা ওদের এই দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, আর অনুকরণ করতে খুব বেশি পছন্দ করে। আবার বর্তমান যুদ্ধের যুগে চলে আসছে আমাদের মিনি মেশিন গান বলতে পারেন। একটার পর একটা গুলি বের হবে। এই গুলিগুলো একদম ফোমের হওয়াতে একদম সেফ বাচ্চাদের জন্য। দেখা যাচ্ছে অনেক সময় গায়ে মেরে দেয় বা চোখে মেরে দিতে পারে, কারো শরীরে লাগলে এগুলো কোনো ব্যথা নেই। আর এই আইটেমটা মোটামুটি বর্তমানে খুবই চলতেছে, ট্রেন্ডে চলতেছে। অল্প জায়গাতে উড়ানো যায় তো, খুব সুন্দর এবং দেখা যাচ্ছে যে এটা সেফ। এগুলো মোটামুটি ধরেন আপনি 350 থেকে 1200-1500-র মধ্যে যে কটা দেখাইছি। বর্তমান যুদ্ধ প্রেক্ষাপটে ছোট বাবুরা আসলে বলে যে একটা ট্যাঙ্ক দাও, আমি গুলি করবো, যুদ্ধ করব। তো যুদ্ধ এটা হলো ব্যাটারি চালিত আর এটা হলো চার্জার। আর ড্যান্সিংয়ের ভিতরে বাচ্চাদের ছেলে অথবা মেয়ে বাবু উভয় পছন্দ করে। এটা ফুলে আনকমন। এটার ওই যে ইয়াগুলা পুতুলগুলোর জন্য বেশিরভাগ, এই পুতুলটার জন্য বেশিরভাগ পছন্দ করে। এখন এটা স্ট্যান্ড করে। আমাদের এখানে রেঞ্জের ভিতরে যেমন এটা আপনার সুপার মার্কেটগুলো বিক্রি করতেছে 1500 সর্বনিম্ন। আমাদের এখানে পাবেন আপনারা পাবেন 1000 টাকার ভিতরে। আমাদের কাছে রিজনেবল, মানে মার্কেট থেকে সুপার মার্কেট থেকে আমাদের প্রত্যেকটা মাল 200, 300, 400 এরকম। হ্যাঁ, যেমন এটা বিক্রি করতেছে 1000 টাকা, আমাদের কাছে পাবেন 750 টাকা। যেমন এটা বিক্রি করতেছে অন্য জায়গায় 900, 800 থেকে 900, আমাদের কাছে পাবেন 650 টাকা প্রত্যেকটা। এটা বিক্রি করতেছে 1250 টাকা। সুপার মার্কেটগুলো আমাদের কাছে এই মুহূর্তে 800 টাকা করে আমরা। সম্প্রতি খবরের শিরোনামে আমরা সবাই দেখেছি রাইস কুকারে রান্না করতে গিয়ে বিস্ফোরণ কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারানোর ঘটনা। সেই ঘটনা নিয়ে নয়, বরং দর্শক আপনাদের জানাবো এমন ভয়াবহ দুর্ঘটনা এড়াতে যেসব সাবধানতা অবলম্বন করা জরুরি তার আদ্যোপান্ত। রাইস কুকার এখন বেশ ব্যবহৃত একটি হোম অ্যাপ্লায়েন্স। সম্প্রতি রাইস কুকার বিস্ফোরণজনিত দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের খবর ক্রমেই বাড়ছে। এতে মানুষ আহত হচ্ছে, ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, এমনকি প্রাণহানিও ঘটছে। রাইস কুকার মূলত একটি ইলেকট্রিক হিটিং ডিভাইস। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার না করলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। রাইস কুকারের ভেতরে একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয়। যদি সেই বাষ্প নির্গমনের সঠিক পথ না থাকে, তাহলে ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। অনেকেই প্রেসার রিলিজ বাল্ব পরিষ্কার না রাখার কারণে এই সমস্যায় পড়েন। অনেকেই ধারণা করেন বেশি পানি দিলে তাতে ভাত ভালো হবে, কিন্তু অতিরিক্ত পানি দিলে ভেতরের চাপ বেড়ে যায় এবং কুকারের কার্যকারিতা ব্যাহত হয়। এতে শর্ট সার্কিট, ওভারফ্লো বা বিস্ফোরণ ঘটতে পারে। রাইস কুকারের ঢাকনাটি ঠিকমতো না লাগালে ভেতরের তাপ ঠিকভাবে বের হতে পারে না। এতে কুকার অস্বাভাবিকভাবে গরম হয়ে বিস্ফোরণ ঘটায়। কুকারের নিচে বা প্রেসার রিলিজ অংশে যদি খাবার জমে থাকে, তাহলেও এটি স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়। কুকার চালুর আগে নিশ্চিত করুন যে বাইরের অংশ এবং কেবলটি শুকনো আছে। কেবল বা প্লাগ ক্ষতিগ্রস্ত কিনা তাও খেয়াল রাখুন। অনেক সময় রান্নাঘরে ইঁদুর বা তেলাপোকা তার কামড়ে নষ্ট করে ফেলে। যদি কেবল ছেঁড়া বা পুরনো হয়, তাহলে সেটি অবিলম্বে বদলে ফেলুন। কখনোই সাবানের পানি দিয়ে ভেতরে হিটিং প্লেট ভিজিয়ে ফেলবেন না, এতে শর্ট সার্কিট হতে পারে। ভেতরে প্লাস্টিক উপকরণ ব্যবহার করলেও গলে গিয়ে আগুন লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা বাড়ছে, প্রাণ হারাচ্ছে আশেপাশের পরিচিত জনেরা। কেন অকালে হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হচ্ছে সবাই?
কি কি উপায় মেনে চললে কমবে এই ঝুঁকি? এই সব কিছু নিয়েই এবারের আয়োজন। আজকাল হঠাৎ হার্ট অ্যাটাকে প্রাণ হারাচ্ছেন চেনা অচেনা অনেকেই, যে তালিকায় পিছিয়ে নেই সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় তারকারাও। কিন্তু কেন ঘটছে এমনটা? এর জন্য কতটা দায়ী এই সময় জীবনযাপন? সম্প্রতি স্বাস্থ্য পরিসংখ্যান বলছে গেল 5 বছরে বাংলাদেশে হৃদরোগজনিত মৃত্যুর হার বেড়েছে প্রায় 25%। শুধু বয়স্করাই নয়, 30 থেকে 40 বছর বয়সীদের মাঝেও দেখা যাচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাকের প্রবণতা। এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত স্ট্রেস, শারীরিক পরিশ্রমের ঘাটতি, অনিয়মিত জীবনধারা, প্রসেস ফুড এবং ধূমপান হৃদরোগের অন্যতম কারণ। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করুন। চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য অর্থাৎ সবুজ শাকসবজি কিংবা চর্বিযুক্ত খাবার গ্রহণ করার। এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকুন। পাশাপাশি প্রতি বছর অন্তত একবার হার্ট চেকআপও করিয়ে নিতে পারেন। জীবনের গতি বাড়লেও হার্ট যেন সেই গতির সাথে তাল মেলাতে পারছে না, আর তাই দরকার এখন থেকেই নিজেদের জীবনধারাকে একটু বদলিয়ে ভালো থাকার অভ্যাস করা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব সবুজ ছায়া ঘেরা এক পার্ক থেকে, যেখানে বিশ্রামের সাথে একান্তে সময় কাটাতে আছে চমৎকার এক বইয়ের দোকান। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বই পড়ার এমন আয়োজন অনেকটাই বদলে দিয়েছে রাজধানীর ঢাকার পাবলিক প্লেসের ধারণা। ধরুন, ঢাকার একটি পার্কে আপনি বিশ্রাম নিতে গেলেন। হাঁটতে হাঁটতে চোখে পড়ল সবুজ প্রকৃতিতে ঘেরা একটি বইয়ের দোকান। দুদণ্ড নিশ্চিন্তে বসে হাফ ছাড়ার জন্য এই রাজধানীতে হাতে গোনা যে কটা পার্ক অবশিষ্ট আছে, সেগুলোর মধ্যে গুলশানের এই শাহাবুদ্দিন পার্কটি বেশ জনপ্রিয়। অবশ্য এর পেছনে কারণও আছে, একটি বইয়ের দোকান যার নাম বুকওয়ার্ম। বই পড়া যাচ্ছে গাছের নিচে বসে ফ্রেন্ডদের সাথে, একটা ভালো দিক। আবার ওনারা বই সেলও করতেছে। শহরের এক সাইডে আপনার পার্কের মাঝে এরকম সুন্দর একটা বই যদি বইয়ের স্টল থাকে, তো সবার জন্য সবার ক্ষেত্রে ভালো এটা। পার্ক আর বইয়ের দোকান কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজে ঘেরা এই বইয়ের দোকান। ছোট ছোট বাচ্চারাও আসে, ইভেন বয়স্ক মানুষ যারা তারা আসে, ইয়ং জেনারেশন বলতে সবাই মোটামুটি আসেন। সবাই খুব খুশি, ঠিক আছে। আসলো, একটু বই ব্রাউজ করলো, বই দেখলো, একটু বসে অনেক সময় বসে বসে বই পড়ে। শাহাবুদ্দিন পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশে পরিণত হয়েছে বুকওয়ার্ম। এটি এখন আর শুধু একটি বইয়ের দোকান নেই, পার্কটিতে আসা শিশু, নারী, শিল্পী এবং মননশীল মানুষের মিলনস্থলে রূপ নিয়েছে। হাঁটাহাঁটি করতেছে, বই দেখতেছে। It sort of influences your subconscious. They go back with a book, and I think it holistically improves the country's intellectual capability. So it's a good shift, I think, yeah. থরে থরে সাজানো বিশ্ববিখ্যাত সব লেখকদের বই বুকওয়ার্মকে দিয়েছে দেশের অন্যতম স্বতন্ত্র বইয়ের দোকানের সুখ্যাতি, যা পরিচালনা করছেন আমিনা রহমান। দোকানটি শুরু করেছিলেন তার শ্বশুর গ্রুপ ক্যাপ্টেন তাহের কুদ্দুস। দিনে দিনে এই শহরে সম্পর্কের উষ্ণতা কমে যায় যান্ত্রিকতার চাপে। হাতে একেবারেই সময় নেই, তাই বই পড়ার অভ্যেসটা আমরা প্রায় ভুলতেই বসেছি। সবুজ পার্কে এসে বিশ্রাম নেয়া, পাশাপাশি বইয়ের সেলফে একটু চোখ বুলানো, এমন আয়োজন আরও প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা গল্প নিয়ে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।